হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? এই গরমে আমি তো সিদ্ধ হয়ে গেলাম, সিদ্ধ হয়ে গিয়ে তারপর পচেও গেলাম গরমে। আপনারা কে কেমন আছেন জানাবেন। আর দেখুন, আজকে বিকেলে আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এই চা বানিয়েছি আমার জন্য, আর দুটো বিস্কুট নিয়েছি। আর রোহিত সোনা বাড়িতে নেই, ও পড়তে গেছে। আর এই দেখুন, বাড়িতে নেই সোনা, বাড়িতে নেই, পড়তে গেছে, এই জাস্ট পড়তে গেছে। 7টার সময় পড়তে গেছে। তো আমি বিছানা টিছানা বই খাতা ছড়ানো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর টেবিল ওর পড়ার টেবিল গুছিয়ে দিলাম। আর রান্নাঘরে যা বাসন কুসন ছিল সেই সব গুছিয়েছি। এসব করে এখন নিজের জন্য 1 কাপ চা নিয়ে যাচ্ছি। আর সারাটা দিন স্নান করার পর থেকে সারাটা দিন চুল শোকাতে পারি না, কেননা চুলটা লাইটটা অফ করে দিয়ে আসি। কিছু পোকা হয়েছে, সেই পোকাগুলো ঠিক লাইটের পাশে এসে ঘুরে বেড়াবে, আর তারপরে দানাটা খুলে যাবে, গিয়ে শুধু বডিগুলো ছটফট করবে আর ভর্তি হয়ে যাবে পোকা। সো গাইস, বাবু ফোন চার্জে দিয়ে গেছে। আর এখন আমি চা খাবো। তো চুলটা শোকানোর একদমই টাইম পাই না। চুলটা যে খুলে রাখবো, খুলে রেখে কাজ করা যায় না, খুবই কষ্ট হয়, খুব কষ্ট। এমনি এখনই খুলেছি, খুলে 1 কাপ চা বানিয়েছি, তাই পুরো গায়ের মধ্যে সেটে যাচ্ছে ঘেমে গিয়ে, এইরকম অবস্থা হয়ে যায়। তো চুল শোকানোর সময় হয় না, আর সেজন্য কি হচ্ছে, চুল একবারে উঠে যাচ্ছে। দাঁড়ান, একটুখানি ঠিক করে নিই। জল আনতে ভুলে গেছি, জল নিয়ে আসি। সারাদিনে এই একটু ফুরসত, তারপর বাবু আসলেই আবার কাজে লেগে যেতে হবে, খেতে দিতে হবে, খেতে হবে। লিকার চা, দুধ চা খাই না ভয়ে, যদি পেটে ব্যথা করে। এমন হয়েছে না, একদম ভিডিও বানাতে পারি না আমি। রোজই ভাবি বানাবো আজকে, কিন্তু এত কাজের প্রেসার থাকে যে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত কাজের প্রেসার থাকে। যদিও বাবুর স্কুল ছুটি, কিন্তু তবুও কাজের কম নেই। আর কয়েকদিন আগে রেমাল আসবে সবাই, পাড়া প্রতিবেশী সবাই বলছে কি হবে যে, নাকি আমপানের থেকেও খুব বড় ঝড়। তো ঠিক আছে, আমি ভাবছিলাম কি যত বলে তত হয় না, তবু একটা ভয় ছিল মনের মধ্যে যে হতেও পারে। তো সেই ভেবে একটু একটু ভয় পেয়েছি, খুব বেশি যে ভয় পেয়েছি তা না কিন্তু। সো গাইস, আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি চায়ের কাপটা রাখতে ওই ঘরে যাব না। ওই ঘরে যাব না, বাবু যখন আসবে তখন বেরোবো এই ঘর থেকে। এখন এটা এখানেই রেখে দেবো, ঠিকই। আমি কি করেছি জানেন, এই ফুলগুলো ধুয়েছি। এই ফুলগুলো ধুয়েছি সার্ফের জল দিয়ে, ভালো করে ধুলাম, ধুয়ে দাঁড়ান দেখতে পাবেন। এই যে এগুলো ধুয়েছি, কিন্তু ফুলগুলো না কিরকম হয়ে গেছে, ধোয়ার পরে সব খুলে খুলে গেছে, প্যাচ সিস্টেম মতো রয়েছে। এই একটা ফুল খুলে গেছে, এই ফুলগুলো আটকে দেবো যে, সেটারও টাইম পাইনি। ফুলগুলো ধুয়েছি কিন্তু কালকে গাইস, আর আজকে আমি এগুলো ভাবছি ঠিক করবো। এটার মধ্যে এটা ছিল মনে হচ্ছে।
আরেকটা ফুল আছে। বাবা, এই ফুলের কি অবস্থা হয়েছে, ফুলের কি অবস্থা গাইস, দেখুন ফুলে এটা ঠিক করা যাবে না মনে হয়, ঝুড়িটাও ভেঙে গেছে। তাও ট্রাই করি। হ্যাঁ, এটা আরেকটা কিছু থাকার কথা, ঝুড়ি টাইপ। কোথায় গেল? না, নেই তো। যাকগে, একটা ফুল দেখি আমি ট্রাই করে দেবো, কিন্তু ঝুড়িটার মধ্যে যে দেবো তাহলে আরেকটা এইটা না, কি করে দেবো, ভেঙে গেছে। এই জন্য না এসব ধুতে ধুতে নেই, কিন্তু এত ধুলো ধরে যায় যে ধুতেই হয়। কোথায় গেলি? হাগি যা, হারিয়ে গেছিস তো গেছিস, খুঁজবো না, যা। এই হলো একটা। ইয়েলোটা বেশি ভালো লাগছে না গাইস? এটা আমি কিনেছিলাম বড় বাজার থেকে, কলকাতার বড় বাজার থেকে। এটা আমার বিয়ের আগের কেনা। আমার মা আমাকে দিয়ে দিয়েছিলেন, বয়সে তুমি কিনেছিলে, নিয়ে যাও ঘরে সাজাবে। ও বাড়িতেও আছে তো, বলেছিল নিয়ে যাও। এ মা, এই ঝুড়িটা দেখুন কি অবস্থা হচ্ছে, বারবার ঢিলে হয়ে যাচ্ছে। এরকম করে কেউ? বলো, তোমরা ঠিক করে থাকো। এই পাতাটা কার? এর? এতগুলো পাতা এর কি করে পসিবল? কার পাতা? ও, এর পাতা, এর পাতা। এর পাতা বলে, ও এটা এর পাতা, ওকে। হয়েছে, ধুতে গেলেই একটা দুটো নষ্ট হয়ে যায়, ঠিক থাকে না আর। কোথায়? এখানে একটা পাতা থাকার কথা, এই তো। কিন্তু এর মধ্যে ইয়ে দেওয়া একটা, তাহলে কি করে পসিবল? এতটা বেরিয়ে যাবে, তাই না? এটা এটা কি রে বাবা, এ কেমন? এই দুটো কোথা দিয়ে বেরিয়ে গেল? অনেক কষ্টে ঠিক করেছি, এটাও ঠিক করেছি, এটাও ঠিক করেছি, দুটোই ঠিক করেছি, আর একটা ফুল নষ্ট হয়ে গেছে। এই ঝুড়িটা ভেঙে গেছে, হবে না, থাক। কি এটা এখন সাজাবো। এটা একটা ছোট্ট ফুল, এটাও বড় বাজার থেকে কেনা। ভালো লাগছে। এটা ধোবো কালকে। ফুলগুলো না নষ্ট হয়ে যায়, ওয়াশেবল নয় ঠিক খুব একটা। এটা ধুলো ভর্তি, তো আমি এটা খালি রাখবো, তাই ভাবলাম কি এটা থাক, দুটো ধুয়ে নিই। একটা বাবুর রুমে নিয়ে যাব, ওই রুমে, বাবু যে রুমে থাকে ওই রুমে একটা দেবো, আর এই রুমে একটা। তো এখন এখানেই থাক, এখন ওই ঘরে যাবোই না, ওই ঘরে গরম প্রচন্ড। এখন বাজে 8:15, বাবুর আসতে এখনো 15-20 মিনিট দেরি, মানে 8:30টায় ছুটি হওয়ার কথা আছে। এখন স্যার যদি 5-10 মিনিট বেশি পড়ান তখন একটু লেট হবে, নাহলে এক্ষুনি চলে আসবে, মানে আর 15-20 মিনিটের মধ্যে বাবু চলে আসবে। সো আমি এখন ওয়েট করছি ওর জন্য। এখন খুব একটা কাজ থাকে না, এখন ঘুমোলে ঘুমোনো যায়, মানে বাবু যাওয়ার সময় বলে যায় মা তুমি ঘুমিয়ে পড়ো। বেশিরভাগ সময় আমি যাই ওর সাথে, খুব কম ওকে একা ছাড়ি,
তো আজকে তো বললো যে যেতে হবে না, তো আমি ভাবলাম ঠিক আছে থাক, যাক ও শিখুক। তো আমি না এইটুকু টাইমের জন্য শুই না, এইটুকু টাইমের জন্য শুয়ে আর কি করব, এইটুকু টাইমে না হবে ঘুম, সেই চোখটা লাগবে, তখন দেখবো এসে ডাকবে মামা করে, তখন গিয়ে খুলতে হবে, সেজন্য বসেই থাকি। এই মোবাইল দেখি, মোবাইলটার ইউটিউব দেখি, এটা দেখি ওটা দেখি, চা করে খাই। রোহিত তো চা খায় না, সেহেতু চা ও ও আসলে যে চা করবো সেরকম ব্যাপার নেই, ওর সামনে হাজার মানে তপস্যা করলেও চা খায় না। ওই আমি একটু শুয়ে বসে থাকি, ওর জন্য ওয়েট করি, টেনশন করি, বাইরে গিয়ে দাঁড়ায়। তো বাইরে গিয়ে দাঁড়ালে কি হয় বলুন তো, মশা কামড়ায় বড্ড। একটা কাপড় নিয়ে যাই, নিয়ে গিয়ে ওড়াতে থাকি, উড়িয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকি। তো রাগ করে, বলে কি মা তুমি বাইরে গিয়ে দাঁড়াবে না, তুমি ঘরে থাকবে, আমি এসে ডাকবো। মানে ঠিক আছে, টেনশন করতে থাকি আর কি। বাইরে যতক্ষণ না ঘরে আসে ততক্ষণ একটু টেনশন হয়। একটা রেনকোট কিনতে হবে, রেনকোটটা গেছে ছিঁড়ে, দেখি তো রেনকোটটার কি দশা। আগের বছরে রেনকোটটা গেছে ছিঁড়ে, একটা রেনকোট কিনতে যাবো, সেটারও টাইম নেই। কোথায় রেখেছি মনেও নেই। একটা রেনকোট কিনতে হবে, বড় দেখে কিনতে হবে যাতে, আর মোটা সোটা দেখে কিনতে হবে যাতে ছিঁড়ে না যায়। মানে এই পাতলা গুলো না ছিঁড়ে যায় বড্ড, এই কাঁধের কাছ থেকে ছিঁড়ে যায়, কাঁধের এখানে একটা সেলাইয়ের কাছ থেকে ছিঁড়ে যায়। আর রেনকোট গুলো এমনই না, ওগুলো সেলাই করাও যায় না বা কোনো রিপেয়ার করা যায় না, ছিঁড়ে গেল তো গেল, ব্যাস। আর ছাতা নিয়ে সাইকেল চালাতে খুবই কষ্ট, এক হাতে ছাতা এক হাতে সাইকেল, রিস্ক হয়ে যায়। কারণ আমাদের এখানে যা গাড়ি টাড়ি চলে না, এটা তো নয় যে গাড়ির রাস্তা নয়। তারপরে স্কুটার যারা চালায়, স্কুটার সরি মানে বাইক যারা চালায়, তারা একেবারে মনে হচ্ছে উড়ে যাবে এইরকম, মানে সাইড দেওয়ার জন্য টাইম দেয় না, এমন অবস্থা করে তারা। ওই টেনশন থাকে যে ছেলেটা তো সাইকেল চালায়, তার মধ্যে ছাতা দেবো, তার থেকে রেনকোট অনেক ভালো। তবে রেনকোট পরলে কি হয়, গরম লাগে, আমিও পরে দেখেছি তো, গরম লাগে, প্রচন্ড গরম লাগে। ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তা আসুক, আসলে তারপরে একটু যদি আবার বৃষ্টি টিষ্টি হতো, একটু ঠান্ডা হতো, বেশ ভালো হতো। আসছি বাবা, দাঁড়া। ও যে আমার সোনা চলে এসেছে, দেখতে পাচ্ছেন সোনাকে। আর নতুন জিনিস দেখলাম, কি বলে এই মেইন রোডে ওঠার সময় ভ্যানে, বাইকের সামনেটা ভ্যানের ওইখানটা বসিয়ে, কি হয়েছে ভ্যানটা চালাচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারলো ব্যাপারটা? বুঝতে পারলাম না, আরেকবার বল ঠিক করে। বাইকের সামনেটা, হ্যাঁ, ভ্যানের পেছনটা কি ওখানটা এরকম হ্যান্ডেল মতন থাকে না, সাইকেলে যেরকম থাকে সেটা নেই, ওখানে বাইক একটা, বাইকের হাফ, ও বাইকের মুখটা দেওয়া আছে, বাইকের হাফ বসানো, আর বাকিটা ওইটা চালিয়ে নিয়ে যাচ্ছে, দারুণ লাগে। মোটর ভ্যানের মতো, মোটর ভ্যান যেরকম হয় না, মোটরে চলে সেই রকম। এই বাইরেটা বেশ মানে হাওয়া দিচ্ছে বল, ভেতরটাই দিচ্ছে, বাইরেও হাওয়া দিচ্ছে। ধর সাইকেলটা তুলে নিয়ে আসি। তো এই আমার সোনা পোনা চলে এসেছে, দেখুন সোনা মোনা চলে এসেছে বাড়িতে। আমি তুলে দেবো, না না আমি তুলছি, তুলে গেটটা একবার আটকে দেবো, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, ওকে?